এ মামা কি করো তুমি এনে? কইও না, গরু ছাগলের নিয়ে ঘাস কাটতে কাটতে জীবন শেষ। না, ঘাস যদি না কাটি মুখের দিকে তাকায় থাকে, এই গরু ছাগলে মুখের দিকে তাকায় থাকে, হাম্বা হাম্বা এরকম করে। তো ঘাস এখনটা আমার কারণ নাকবই। বড় গুলারে কইছি যে ঘাস কাইটা আনিস, ঘাস কাটবার নিকে যায় না। তোমার পোলারে তো দেখলাম ওই জায়গায় বই রইছে। বয়ে থাকবো, ওরা তো মনে করো দুনিয়ার হয়েছে না এখনকা। এরকম এমন কথা? না। তোমার এই বয়সে ঘাস কাটা লাগে? আমার এখন কারণ লাগবো ঘাস, আমি এখন আর কি করবো? আমার তো আহারে। মনে করো যে সেই ছোট থেকে পরিশ্রম করে যাইতেছি, এখনো আমার এই পরিশ্রম করো নাকি। আহারে মামা। আমার মনে করো তোমরা যেভাবে তোমরা যে পোলা পান, আর তোমরা কত সুন্দর করে বাপ মায়ের খোঁজ দেও, কিন্তু আমার পোলাপানি করে না। আমি সেজন্যে খুব কষ্ট করে গাছ কাটতেছি। কইছি যে গরুর একটু পানি দেশ, পানি না দিয়ে গেছে গা সেই সেই গেছে ওই কলেজ গেটে। হ্যাঁ, আমি আওয়াজ সময় দেখছিলাম দেখছো মামা না বইয়া তুমি? বইয়া গল্প করতেছে। ওইটাই করে। এখন আমার মনে করো যে জি কয়দিন বাবা বাইসে আছি, কয়দিন করে খান লাগবো। আমার এখন ইন্দায় আর কইলাই না, আমি একবারে শেষ হয়ে গেছি গে। আহারে মামা। যে তোমরা একটু দেখলে কইও যে আচ্ছা তোর বাবা। বাপ এত কষ্ট করে আর তুই এন্দা ঘুরতাছ, তুমি আচ্ছা একটু বলো। আমি দেখলে গরু ছাগলে বুঝে, কিন্তু ওরা বুঝে না। গরু ছাগলে পানি না দিলে, ঘাস না দিলে মুখের দিকে তাকায় থাকে, কিন্তু ওই পোলা পানি বুঝে না। এত বড় এই কাজগুলো করে ওরা। আচ্ছা মামা আমি পাঠাই দিব মনে। পাঠাই দিও। আচ্ছা। এই যে মামা, হুম। একটু পাঠাই দিও। আচ্ছা বলে যে মামা। তোর বাপে খুব কষ্ট করে, তুই গাছ কাটস না, তোর গরু ছাগল গুনে না খায়া মরতাছে, এই নে বড় হইলে তো তোরাই খাবি। ঠিক আছে মামা, আমি কলেজ গিয়ে যাইতাছি, গিয়ে পাঠাই দিব মনে। পাঠাই দিও। ঠিক আছে।